হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 5। এপিসোডের শুরুতে 1 উইক পর দেখায় ফিনিয়াকে ডক্টর নিশারা ডাকেন আর বলেন, কি ডিসিশন নিলে তুমি? ফিনিয়া বলে, আমি এখনো কোনো ডিসিশন নিইনি। তখন প্রফেসর বলে, ওকে, আমি ডিসাইড করে দিচ্ছি, তুমি এই ইউনিভার্সিটি থেকে রিজাইন করে নাও আর নিজের গ্র্যাজুয়েশন অন্য ইনস্টিটিউট থেকে করো। আমি তোমার স্কলারশিপের ব্যবস্থা করে দেব। আমার ফ্রেন্ডের অবজারভেশনে তুমি থাকবে। 2 বছরের মধ্যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। আর এখানে তুমি যেসব রিসার্চ করছিলে সেগুলো আমি ডক্টর বুয়াকে হ্যান্ড ওভার করে দেব। তো ফিনিয়া খুব অ্যাংরিলি ওই টিচার্স রুম থেকে বাইরে বেরিয়ে আসে। তখন ফিনিয়া নিজের সামনে ডক্টর বুয়াকে দেখতে পায়। ও ওয়াও, ফাইনালি তুমি টিচারের ফেভারিট স্টুডেন্ট হওয়ার কারণে আমার রিসার্চও তুমি নিয়ে নিলে। বুয়াও লাউডলি বলে, আমি তোমার কোনো রিসার্চ নেইনি, ওটা তো প্রফেসর আমায় হ্যান্ড ওভার করেছেন। ফিনিয়া বলে, ও ওয়াও, আমার কেরিয়ার ডিস্ট্রয় করে আমার ক্রেডিট নিজের নামে চালিয়ে দিচ্ছ, তার উপর আমার উপর চিৎকার করছো। দুজনের লাউড ভয়েস সবাই শুনতে পায়। তখন বুয়া বলে, ওকে, তুমি যদি এটা চাও তুমি নিয়ে নাও। তখন ফিনিয়া বলে, আমার কাজে তোমার নাম আমি চাই না। বুয়া বলে, তুমিও ভেবো না আমি তোমার কাজ চাই। তুমি আগে গিয়ে প্রফেসরের সাথে কথা বলো, দেন নিজের ডিসিশন আমায় জানাবে, ওকে? আর যদি চাও তোমার কাজ অন্যজন করুক, সো তুমি প্রফেসরকে গিয়ে বলো, আমার তোমার উপর আর তোমার কাজের উপর কোনো ইন্টারেস্ট নেই। নেক্সট ডে ফিনিয়া নিজের রেজিস্ট্রেশন লেটার লেখে আর ওই ইউনিভার্সিটি থেকে গায়েব হয়ে যায়। দেন 1 উইক পর বুয়া ওই লেটারটা পায় আর বলে, তোমার যদি চান্স দেয়া হয় তুমি কাম ব্যাক করো না, জাস্ট গো টু হেল, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস এগেন। ওয়েল, বুয়া ইউনিভার্সিটিতে বসে বসে এইসব কথাগুলো ভাবছিল। দেন 2 ঘন্টা পর ফিনিয়া আসে, ওকে পিক আপ করে। বুয়া এখনো ওই রোড ইনসিডেন্টের কথা ভাবছিল। ফিনিয়া তখন বলে, ডোন্ট ওয়ারি ওয়াটার লিলি, সব ঠিক হয়ে যাবে, কাম ডাউন। বুয়া ওকে আক্স করে, বাট হাউ? এমন এক ভয়ানক ইনসিডেন্ট আমি কি করে এত ইজিলি ভুলে যাব? ফিনিয়া বলে, ওহো ওয়াটার লিলি, এখন তো আমার কাছে এগুলো খুবই কমন হয়ে গিয়েছে। বুয়া বলে, ফিন, তুমি সত্যি আমাদের সাথে কাজ করতে আসবে না? প্রফেসর সত্যি খুব খুব প্রাউড ফিল করবে যদি তুমি আমাদের সাথে কাজ করো। তখন ফিনিয়া বলে, ওহো ওয়াটার লিলি, ওনার কাছে তো তুমি আছো। বুয়া বলে, তুমি তো দেখছো আমি কতটা ইউজলেস। তখন ফিনিয়া বলে, তোমার জায়গায় অন্য কেউ থাকলে এই একই ফিল করতো। তখন বুয়া বলে, আমি বেটার ফিল করি যদি তুমি আমাদের সাথে থাকো। ফিনিয়া বলে, আমি কেন এখানে থাকবো? তোমায় জড়িয়ে ধরার জন্য? বুয়া বলে, নো থ্যাঙ্কস, অ্যাকচুয়ালি প্রফেসরের ইচ্ছা ছিল তুমি ওনার সাথে কাজ করো। নেক্সট সিন কাট হয়। বুয়া নিজের ল্যাবে ছিল। তখন ওর প্রফেসর আসে আর বলে, ওখান দিয়ে কিছু পেলে? বুয়া বলে, মাম্মিটার কিছু পার্টস। ওয়েল, ফিনিয়া তোমায় কিছু বলেছে? বুয়া বলে, নো। তখন প্রফেসর বলে, তোমরা জীবনেও বদলাবে না। নেক্সট সিনে বুয়া অনলাইনে কিছু একটা চেক করছিল। তখন ফিনিয়ার মেসেজ আসে। বুয়া তখনই রিপ্লাই করে আর ফিনিয়া বুয়াকে টিজ করে রিপ্লাই করে, বুয়া দারুণ তো। বুয়া আজ প্রথমবার তাড়াতাড়ি রিপ্লাই দিল। বাই দ্য ওয়ে, এমন না তো তুমি আমায় মিস করছিলে তাই আমার অ্যাকাউন্ট খুলে বসেছিলে? বুয়া বলে, জাস্ট শাট আপ, আমায় ডিস্টার্ব করা বন্ধ করো, না হলে যেদিন তুমি আসবে আমি তোমায় মেরে ফেলবো। নেক্সট 1 উইক পর দেখায় ফিনিয়া
ফিনিয়ার কোনো মেসেজ আসে না। বুয়া একটু ডিস্টার্ব ছিল, কজ ওই ইনসিডেন্টের প্লেস থেকে মাম্মির কিছু অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার উপর ফিনিয়াও গায়েব। ওয়েল, বুয়া মাম্মির পার্টসগুলো প্রফেসরকে হ্যান্ড ওভার করে। প্রফেসর ওগুলো অন্য ল্যাবে পাঠিয়ে দেয় টেস্ট করার জন্য। সবাই ভাবছিল এই প্যারিস ফ্লাইটে মানুষদের সাথে মাম্মি কি করে থাকতে পারে, আর এভরি নাইট এগুলো চুরি করতেই বাকি আসে। এসবের মানে কি? এটা তো কোনো ব্ল্যাক ম্যাজিক না যে মানুষ বিশ্বাস করবে। মাম্মি তো কোনো নর্মাল জিনিস না। ইটস আ বিগ ডিল। তার উপর ওই বুক অফ ডেথ অ্যান্ড মাম্মি সব কিছুই কেমন ডিস্টার্বিং ছিল। তার উপর ফিনিয়াও ফিরছে না। বুয়া ঠিক করে নেয় 1 উইকের মধ্যে ফিনিয়া যদি না ফেরে তাহলে ও ফিনিয়াকে খুঁজতে যাবে। পৃথিবীর যে কোনো কোণ থেকে হলেও ও ফিনিয়াকে ঠিক ফিরিয়ে আনবে। দেন সিন কাট হয়। ফিনিয়াকে দেখায় ও একটা ব্ল্যাক কারে করে নিজের হোম টাউনে যায়। ও ফার্স্ট গিয়ে নিজের শাওয়ার কমপ্লিট করে আর ঘুমাতে যায়, বাট ওর ঘুম কোনোভাবেই আসে না। ওর বারবার বুয়ার কথা মনে পড়ছিল, আর ও ভাবছিল বুয়ার নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস। সো এত বড় একটা রেসপন্সিবিলিটি ওর একার উপর ছেড়ে আসা ঠিক কি? ওর শুধু একটাই কথা মনে পড়ছিল। বুয়া বলেছিল, তুমি যদি আমাদের সাথে কাজ করো প্রফেসর প্রাউড ফিল করবে। ওয়েল, নেক্সট সিন কাট হয়। বুয়া মার্কেটে এসেছিল নিজের ডিনারের জন্য কিছু খাবার কিনতে। তখন একটা ব্ল্যাক গাড়ি ওর সামনে এসে দাঁড়ায়। বুয়ার মনে হচ্ছিল এই গাড়ির ওনারকে ও চেনে। স্লোলি স্লোলি কারের উইন্ডো ওপেন হয়। যেমনটা বুয়া ভাবছিল ঠিক সেটাই। তুমি তুমি আমার টেক্সটের রিপ্লাই কেন করনি? এক চেনা ভয়েস বুয়া শুনতে পায়। তখন বুয়া বলে, তুমি ফিরে এসছো? এটা কেন আগে বলনি? বুয়া ওকে ইগনোর করে সামনের দিকে যায়। তখন ফিনিয়া গাড়ির বাইরে আসে আর বুয়ার হ্যান্ড হোল্ড করে। লিসেন ওয়াটার লিলি, গাড়িতে বসো। বাট বুয়া ওর কথা শোনে না। তুমি এসেছো তো, আমায় এখনই প্রফেসরকে জানাতে হবে। ফিনিয়া ওর হাত ধরে ফোনটা নিয়ে নেয় আর বলে, ওনাকে তুমি কাল বলতে পারবে না? আমি তো এখনই এলাম। তোমার এখনই ওনাকে জানাতে হবে? নাও চলো, আমার গাড়িতে বসো। তুমি তুমি যদি না যাও তাহলে আমি তোমার সারাদিন এইভাবে হোল্ড করে রাখবো। বুয়া টার্ন ব্যাক করে আর বলে, তুমি আমার মম না, সো আমার উপর এত বসি কেন হচ্ছ? ওকে ফাইন, তুমি এখানে কতক্ষণ থাকবে? ফিনিয়া বলে, ফাই, তুমি চাও আমি দূরে চলে যাই? তুমি আমায় মিস করো? হুম? বুয়া বলে, একদমই না। যদি তুমি থাকো, সো ব্যাক টু ওয়ার্ক। সব কিছু আমার উপর দিয়ে তুমি পালিয়ে যেতে পারো না? তুমি এত ফাইটিং কেন করছো? তুমি এইভাবে সারভাইভ কি করে করলে? বুয়া বলে, আচ্ছা আমি ফাইট করছি, আর তুমি কি পলিট? ফিনিয়া বলে, যদি এই রেসপন্সিবিলিটি তোমার ওভার মনে হয়, তুমি ক্যারি না করতে পারো, তাহলে তুমি আমায় বলো, আমি এটা পুলিশকে হ্যান্ড ওভার করে দেব। বুয়া বলে, আচ্ছা পুলিশকে তুমি হ্যান্ড ওভার করবে? আমি প্রফেসরকে বলে আবার নিয়ে নেব। বাই দ্য ওয়ে, আমি কি জানতে পারি তুমি আবার কেন এসছো? ডিপার্টমেন্ট থেকে কি তোমায় ফিরে আসতে বলেছে আর সরি বলতে বলেছে এইভাবে যখন তখন পালিয়ে যাওয়ার জন্য? ফিনিয়া বলে, তুমি কত কমপ্লেন করো ওয়াটার লিলি, তুমি নিজেকে কাম ডাউন করো, এমনটা কিছুই নয়। বুয়া বলে, তুমি যখন এসে গিয়েছো, সো তোমায় আমি যেতেই দেব না। ফিনিয়া বলে, ও হো ওয়াটার লিলি, তুমি আমায় এত লাভ করো? অ্যাকচুয়ালি তুমি যখন আমায় হেট করো তোমায় বেশি সুন্দর লাগে। বুয়া বলে, আচ্ছা কি বলছো, আমি তোমায় এখন লাইক করি? দেন সিন কাট হয়। ফিনিয়া ওকে ডিনারে নিয়ে যায়। বুয়া যখন খাবার নিয়ে বিজি ছিল তখন ফিনিয়া বলে, এই পাস্ট উইকে কিছু আনইউজুয়াল হয়েছে? বুয়া বলে, না, আমি তো এই কয়েকদিন ইনস্টিটিউটে রাতে থাকি। আই থিঙ্ক
আই ডোন্ট থিঙ্ক। নেক্সট, ফিনিয়া বুয়াকে ড্রপ করতে যায়। বুয়া গাড়ি থেকে নেমে বাইরে যাচ্ছিল আর বলছিল, আই হোপ তোমার ফেস আমায় না দেখতে হয়। তখন ফিনিয়া বুয়ার হ্যান্ড হোল্ড করে আর বলে, আমিও তোমার সাথে যাব। বুয়া বলে, কাম অন, তুমি বলেছিলে ডিনারের পর আমায় ঘুমানোর জন্য স্পেস দেবে। নেক্সট সিন কাট হয়। ওরা দুজন একসাথে রুমে আসে। ফিনিয়া রুমটা খুব ভালো করে দেখছিল, কজ এই 5 বছর পর এই ফার্স্ট টাইম ও বুয়ার রুমে এসছে। বুয়া বলে, তোমার কাছে 10 মিনিট আছে, যা বলার তুমি 10 মিনিটের মধ্যে বলো, দেন আমি ঘুমাবো, আমার রেস্টের নিড আছে। ওকে মাই অল সুইটি, এখানেই ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 5 শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও, বাই।